কাঁচকলার কোপ্তা। 4টে কাঁচকলা এই যে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি ছোট ছোট দেখে 4টে আলু নিয়েছি, একটা টমেটো, একটা বড় পেঁয়াজ, 5 কোয়া মতো রসুন, একটু আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। আর এদিকে কুচিয়ে রেখেছি 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর কিছুটা আদার টুকরো কুচিয়ে রেখেছি, যেটা কোপ্তা যখন মাখবো তার মধ্যে দেবো। এবং কোপ্তাটা মাখবো আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে। এবার শুরু করি আমার কাজ। দেখুন কাঁচকলাটা সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। এখানে কাঁচকলার খোসা এটাও আমি দেব, তাই এখানে আমি এটাকে চেষ্টা করছি। এটাও আমি এর মধ্যে, এই কাঁচকলার মধ্যে দিয়ে দেব। কাঁচকলার খোসাতে প্রচুর আয়রন আছে। এই দেখুন কাঁচকলার খোসা কীরকম অবস্থা নিয়েছে। আমি ঢেলে দিচ্ছি। এটাও এই কাঁচকলার সঙ্গে দিয়ে দেবো। দেখছেন, কোনো কিছুই ফেলবো না। কাঁচকলাটা পেস্ট করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদার কুচি। এবার এটাকে আমি কী করব, বেসন এবং চালের গুঁড়ো দিয়ে মাখবো। দেবো হলুদ, নুন সবই দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, একটু টেস্ট হওয়ার জন্য দেব ধনের গুঁড়ো। এই দিয়ে এবার আমি মাখবো। দেখুন এই যে টেবিল চামচটা, এই টেবিল চামচের 3 চামচ চালের গুঁড়ো দিলাম। এবার বেসন দেব। বেসনটা আমি ঢেলেই দিচ্ছি, কৌটোতে থাকলে না চামচ দিয়ে মেপে দেওয়া যেত। যাই হোক, আমি এবার মাখলেই বুঝতে পেরে যাব। দেখুন কাঁচকলা কোপ্তাটাকে এইভাবে করে নিয়েছি। এবার বড়াটা ভাজবো। দেখুন সামান্য তেল দিয়ে ভাজছি। তেল চুবো তেলে কিন্তু ভাজছি না। আর এই দেখুন ভেজে তুলেও রেখেছি। এতগুলো আমার ভাজা হয়ে গেছে। কিছুটা চুবো তেলে ভাজছি না। এই দেখুন, এই যে উল্টোচ্ছি, এই অল্প তেলেই ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন, এভাবে ভাজবো, লাল হয়ে যাবে তখন তুলে নেবো। এইভাবেই ভাজছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নেব। দেখুন গোটা গরম মশলা দিয়েছি, ফুটছে, একদম কমিয়ে দিয়েছি তাও ফুটছে। এবার ফোটাটা বন্ধ করার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর রসুনের একটা ঝাঁঝালো গন্ধ আছে, তাই দিয়ে দিলাম রসুনটাও। একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। ঝাঁঝালো গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার আদাটাও দিয়ে দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, টমেটোটা, মশলাটা পুড়ে না যাওয়ার জন্য দেবো একটু জল। ভালো করে মশলাটা কষাবো। দিয়ে দিলাম একটু মশলা অ্যাডজাস্টমেন্টের জন্য গুড়ের বাতাসা দিলাম কষানো মশলার সঙ্গে আলুটাও, যাতে মশলাটা আলুর ভেতরে ঢোকে। একটু ঢেকে আর একটু কষাবো। লেগে আসছে। এবার আমার জলটা দিয়ে দেবে। এবার উষ্ণ গরম জল এদিকে বসিয়েছিলাম। এটা ওই যে কোপ্তা মেখেছিলাম সেই বাটিটাকে বসিয়ে দিয়েছিলাম। সেই কোপ্তা মাখার কিছুটা রয়েছে, ওই জন্য জলটা একটু এরকম খোলা লাগবে। দিয়ে দিলাম জলটা। সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। আপনারা ভাবছেন এতটা জল দিলাম কেন, কারণ ওই কোপ্তার বড়া যখন দেবো তখন কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে, এত ঝোল থাকবে না। এই যে কোপ্তার বড়াগুলো দিলাম একে একে কোপ্তাগুলো।
এখন কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি। দিলাম গরম মশলা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। এবার ঢেকে রাখবো। হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন এবং কেমন লাগে জানাতে পারবেন। আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ গরম মশলা দিয়েছি।